গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালটা শুরু করে দিয়েছি দেখো আলু চচ্চড়ি দিয়ে, কারণ ছেলে বেরোবে, কম্পিউটারে যাবে, তো সেই জন্যে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে সকাল সকাল থেকে এক মেশিন কাঁচা হয়ে গেছে অলরেডি। তো রান্না খুব হালকা করবো আজকে, কারণ প্রচণ্ড গরম, বেশি কিছু করতে পারছি না। খুব হালকা হালকা রান্না করারই চেষ্টা করছি, তা নাহলে আমি একদম মারা পড়ে যাব, প্রচণ্ড কষ্ট হয়। আর আমার এই রান্নাঘরটা খুব একটা মানে আলো বাতাস খুব একটা আসে না, খুব কষ্ট হয়। তো খুব ছোট্ট রান্নাঘরটা, হ্যাঁ। তো এই যে সামান্য জানলাটুকু দিয়ে একটু হাওয়া, খুব সামান্য, তো সেই জন্যে একটু ভীষণ কষ্ট হয়, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারি না। তো সেই জন্যেই খুব তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি রবিবার, কিন্তু তা হলেও আমরা রবিবার বেলায় করি, কিন্তু তা হলেও আমি আজকে তাড়াতাড়ি করে নেবো বলে ঠিক করেছি। আর যেহেতু এই গরম পড়েছে, বেলার দিকে রান্নাঘরে আর আসতে ইচ্ছে একদমই করে না। তো চলো ছটপট আলু চাকরিটা করে নিই, এই তোমাদের কাছে আবার পরে আসছি। এই দেখো খুব সুন্দর গোলাপ, আমি আগেও বলেছি গোলাপ আমি ভীষণ ভালোবাসি। আর এই গ্রীষ্মকালে না একটু ঘরে দেখবে গোলাপ, রজনীগন্ধা এই ধরনের ফুল দিয়ে একটু বাড়িটা সাজিয়ে রাখলে না ভীষণ মনটাও মানে ভালো হয়ে যায়। তো দেখো এত আমার গোলাপ প্রিয়, বাবা এই জন্যে প্রায় আমার জন্য গোলাপ এনে দেয়। তো এই যে দেখো তোমাদের দেখাই ভালো করে, এত সুন্দর, মানে ফুলের চেয়ে কোনো কিছুই তার সুন্দর নয়। ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর, ফুল আর শিশু, এই দুটো জিনিস আমার কাছে সব থেকে সুন্দর সৃষ্টি স্তরে। সব কিছুই তো সুন্দর, প্রকৃতি তো অপূর্ব, তাও ফুল আমার ভীষণ প্রিয়। এই দেখো গোলাপ, রজনীগন্ধা এই ধরনের কোনো ফুল গ্রীষ্মকালে ঘরের মধ্যে রাখলে মানে ঘরের লুকও চেঞ্জ হয়ে যায়, আর মানুষের মনগুলোও দেখবে ফুলের মতনই সুন্দর হয়ে ওঠে। কত সুন্দর লঙ্কাগুলো ধরেছে দেখো। আর এই চায়না টগরটা নতুন কিনে এনেছি, লাগিয়েছি, দেখো কুড়ি এসে গেছে চায়না টগরে। দেখো কতগুলো নিম পাতা তুলে এনেছি ছাদ থেকে। পাশের বাড়ি এক কাকিমাকেও কিছু দেবো বলে এই জোড়া রাখছি বেছে বেছে। হ্যাঁ এইগুলো দাও। এই দেখো কতগুলো নিম পাতার গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আর প্রচুর আরও অনেক দিয়ে দিলাম পাশের বাড়ি এক কাকিমাকে, কারণ দিয়ে খাওয়া মানে আনন্দটাই আলাদা, তাই না? একা খাওয়া যায় না, এর থেকে মাকেও কিছু দেবো, আর পাশের বাড়ি এক কাকিমাকেও দিয়েছি। দিয়ে খেলে এর আনন্দ বেশি আমার কাছে। আর এরকম দেখো কচি কচি নিম পাতা বাজারে কিন্তু এত কচি পাওয়া যায় না, এত কচি নিম পাতা দেখো বাজারে পাওয়া যায় না। বাজারে সব মানে পাতাগুলো মানে সেই অনেক মানে মোটা মোটা, মানে পেকে গেছে এরকম পাতা, তাও কত দাম। কিন্তু এই যে গাছের তো দেখো পাতাগুলো একদম এখনও লাল হয়ে আছে, ভীষণ কচি। তো দেখো চান পুজো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে যাব এবার রান্নাঘরে। এবার কারণ বেলা অনেক বেড়ে যাচ্ছে, আর বেলা বাড়ার সাথে সাথে রোদও বাড়ছে, আর প্রচুর কষ্ট হবে। মোটামুটি 11টা তো বেজেই গেছে, 11টা কি 11টা 15 হয়ে গেছে। তো এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে। বাবাই বাজার থেকে কিনেছে, আমি এখনও দেখিনি,
কারণ আমি চান পুজো করছিলাম তখন। হ্যাঁ এসেছে, না আমি ওকে বললাম চলে যা, ওর বাবা চুল কাটতে গেছে, ওকে যেতে বললো, তো এখনও বেরোয়নি, ও কম্পিউটার থেকেও চলে এসেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের। যাচ্ছে এই যে কি মাছ এটা, ট্যাংরা মাছ এনেছে বাজার থেকে। পেটে এই যে দেখো ডিম আছে, এই ডিম ভর্তি ট্যাংরা আমার ভীষণই ভালো লাগে। তো আর এখানে আছে চিংড়ি ট্যাংরা, আর কি এনেছে এটাতে চিকেন, এই যে চিকেন। তো এই হচ্ছে আজকের মেনু। তবে দুরকম মাছ আমি করব না, একরকমই করব। ট্যাংরাটা করব, চিংড়িটা রেখে দেবো, কারণ এই গরমে আমার পক্ষে এত কিছু সম্ভব না। আর এখানে দেখো প্রেসারে আমি ভাত বসিয়ে দিয়েছি। অন্যদিন তো আমার অনেক সকালই রান্না হয়ে যায় 10টার মধ্যে, যেহেতু নোনা খেয়ে বেরোয়, স্কুলে যায়, বাবাইও বেরোয়। আর আজ দেখো অনেকটা বেলা হয়ে গেছে। ঠিক আছে চলো আমি এগুলো আগে সব ঝটপট আগে ধুয়ে নিই, যত ভাবি তাড়াতাড়ি করব সেই দেরি। তো দেখো এখানে সমস্ত মাছ আমার ধোয়া হয়ে গেছে, আর এখানে প্রেসারে আমার চিকেনটাও হয়ে গেছে। তো এবার আমি মাছটাই করে নেব। তো ট্যাংরা মাছই করব, 3 জনের 3টে, ব্যাস। আর করবো না, বেশি করবো না, কারণ কেউ খাবেও না, নষ্ট হবে, যেহেতু চিকেন আছে। আর এই মাছগুলো আমি রেখে দেবো। এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মশলাটাও কষে নিচ্ছি। এটা সর্ষে বাটা দিয়েছি, সর্ষে বাটা দিয়েই করছি, কারণ যেহেতু চিকেনটা আদা রসুন দিয়ে করতে হয়েছে, তো এটা একটু ওই জন্য এটা আদা রসুন দিয়ে করলাম না, সর্ষে বাটা দিয়েই করছি। তো মোটামুটি আমার রান্না একদম শেষের পথে। তবে নিম বেগুনটা এখনো বাকি আছে, ওইটাই করে নিলে হয়ে যাবে। এখানে দেখো নিম বেগুনটা আমি ভেজে নিচ্ছি। এটা লাস্টেই ভাজলাম, কারণ একটু গরম গরম না হলে আমার একদমই ভালো লাগে না নিম বেগুনটা। আর তোমাদের দেখিয়ে দিই এই যে কি রান্না করলাম। এই যে চিকেন করেছি, একটু আলু দিয়েছি, আলু দিয়ে ঝোল করেছি, একটু পাতলাই করেছি, খুব একটা বেশি রিচ করিনি, তবে ঝোলটা খুব লাল হয়েছে। আর এই যে এখানে হচ্ছে এই যে ট্যাংরা মাছ, এটা সর্ষে বাটা দিয়ে করলাম। ভাত আছেই, আর নিম বেগুন, এই হচ্ছে আজকে আমাদের মেনু। খাওয়া দাওয়ার পর না এই ঠান্ডা ঠান্ডা মানে ফ্রিজে রাখা এই ঠান্ডা তরমুজ আমার ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা খেতে এই দুপুরবেলা আমার ভীষণ ভালো লাগে, সবারই তাই না গরমে। তো মা আসবে, মাকেও দেবো, আমরাও খাবো। তরমুজটার জন্য একটু বার করে রাখলাম। তো খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। তো এখনও বাসন কিছু মাজা হয়নি, সবই পড়ে রয়েছে, রান্না করে খাওয়া দাওয়া করে ব্যাস গ্যাসটা মুছে চলে এসেছি তোমাদের কাছে গল্প করতে একটু। আর জানো তো মাছ ভাজতে গিয়ে আমার প্রত্যেকবার চতুর জায়গায় দেখো তেল ছিটকো, চতুর জায়গায়। তো এবারে দেখো মাছ একটা করে ভাজছে, আর এখানে এসে চাপা দিয়ে এখানে একদম চলে আসছে, আমি বসে পড়ছি, একদম ধারে কাছে যাচ্ছি না। এই যতবার মাছ ভাজবো আমি আমার ততবার তেল ছিটকায় ওটা মুখে। তো এবারে ওই জন্য খুব সাবধানে
মাছটাকে খুব ভাজলাম। আর মাছ না ভীষণ ফাটে, ওই ট্যাংরা মাছটা ভীষণ ফাটে। তো চাপা দিয়েই করছিলাম, আর আমি ফাটছি, তাও এত ফাটছে, চাপা দিয়েছি আর আমি এখানে চলে এসেছি। তো এই আর আজকে বিকেলে একটু বেরোনোর কথা আছে, কিছু শপিং করার আছে, কেনাকাটা করার আছে। বাবাই বলছে আমার, ও তো বাড়িতে সেরকম থাকে না কোনো দিনই, তো বলছে চলো আজ যেহেতু আমি বাড়িতে আছি শপিংটা সেরে ফেলি। তো কিছু কেনাকাটার আছে, তো বিকেলে বেরোবো। যদি বেরোই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে এই ব্লগে নয়, এটা এখানেই শেষ করে দেবো। অন্য একটা ব্লগে, সেটা আলাদা একটা ব্লগ আমি শেয়ার করব তোমাদের সাথে, কী কী কিনছি, কোথায় যাচ্ছি, সেই শপিংয়ের ভিডিওটা ওটা আমি আলাদা করব, ঠিক আছে? তো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? দেখা হবে নেক্সট ব্লগে।